৮ বছর বয়সে অবিশ্বাস্যভাবে মাত্র ৪৯ দিনে সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে নোয়াখালীর বেগমগঞ্জের বিস্ময় শিশু হাবিবুর রহমান। কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন। তার এই অসাধারণ অর্জন এখন দেশজুড়ে প্রশংসার ঝড় তুলেছে। নোয়াখালীর বেগমগঞ্জের বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র হাবিবুর রহমান, যেখানে প্রায় ১৫০ থেকে ২০০ জন শিক্ষার্থী পড়ছে, সেখানে তাদের সবাইকে পেছনে ফেলে ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছেন মাত্র ৮ বছরের এই শিশু। ৫ পৃষ্ঠা থেকে হিফজের যাত্রা শুরু করেন, কখনো ১০ পৃষ্ঠা, কখনো বা ১৫ পৃষ্ঠা করে নিয়মিত সবক দিত হাবিব। ১-২ দিন নয়, টানা অধ্যবসায় আর প্রবল ইচ্ছাশক্তির ফলেই মাত্র ৪৯ দিনে সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করে সে। যখন সহপাঠীরা বিকেলে খেলাধুলায় ব্যস্ত থাকত, তখন মাদ্রাসার একটি পিলারের পাশে নীরবে বসে কোরআন পড়ত হাবিব। ছোট্ট হাবিব দুনিয়ার আনন্দ ফুর্তির চেয়ে বড় করে দেখেছে আখিরাতের সফলতাকে। আমরা যখন খেলাধুলা করতাম, সে পিলারের এক কোণায় বসে সে পড়াশোনা করত। সে অত্যন্ত মেহনত করত এবং আমাদের উস্তাদরা তাকে নিয়ে অনেক মেহনত করেছেন। ভোরবেলা উঠে ফজরের নামাজ আদায় করে কোরআন পড়া শুরু করত সে। এরপর সকালের নাস্তা শেষে দুপুর পর্যন্ত কোরআনের সাথেই কাটত তার সময়। দুপুরের খাবারের পরে আবারও পড়া, বিকাল সন্ধ্যার পরে রাত পর্যন্ত একই ধারায় চলত এই কঠোর সাধনা। তার পরিশ্রম, ত্যাগ আর অদম্য মানসিকতা এনে দিয়েছে এই নীরব সফলতা। মাদ্রাসার শিক্ষকরা হাবিবুর রহমানের এই সাফল্যে গর্বিত। আমরা অত্যন্ত আনন্দিত এবং প্রত্যেকটা ছাত্রই ওকে নিয়ে আজকে গর্বিত। সবাই ভালো লাগা কাজ করে, সকল ওস্তাদরা অত্যন্ত আনন্দিত। সকল ওস্তাদেরই পরিশ্রম রয়েছে শিশু হাবিবের প্রতি এবং হাবিব নিজে অত্যন্ত পরিশ্রমী। তার মা বাবাও আশাবাদী একদিন হাবিব হবে বড় মাপের আলেম এবং ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ এক ব্যক্তিত্ব। ছোট্ট হাবিবুর রহমানের একটাই স্বপ্ন, মক্কা বা মদিনার মসজিদে ইমামতি করা। সেই স্বপ্নকে বুকে ধারণ করে এগিয়ে চলেছে এই বিস্ময় শিশু। হাবিবুর রহমানের এই সাফল্য প্রমাণ করে বয়স কোনো বাধা নয়, যদি থাকে অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যবসায়। তার এই গল্প হতে পারে দেশের সব শিশু কিশোরের জন্য এক অনুপ্রেরণার উৎস। বাবা হাবিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই যে তুমি মাত্র ৪৯ দিনে কোরআন হাফেজ হয়েছো এবং তোমার বয়স মাত্র ৮ বছর, কেমন লাগছে তোমার একটু বলবা? জি, আলহামদুলিল্লাহ। তুমি কি কখনো ভেবেছিলে এত কম সময়ে কোরআন হাফেজ হবা? আমার উস্তাদরা আমাকে নিয়ে অনেক পরিশ্রম করেছে এবং আমি ভাবতে পারিনি আমি যে এত অল্প দিনে হাফেজ হব। আচ্ছা আচ্ছা, এই হাফেজ হওয়ার পরে তোমার বাবা মা কেমন খুশি? আমার সহপাঠীরা, আমার মা বাবা অনেক খুশি, আমার উস্তাদরাও অনেক খুশি। আচ্ছা আচ্ছা, যখন সবাই খেলাধুলা করতো তখন তুমি কি করতে? সবাই যখন খেলাধুলা করতো তখন আমি পিলারের এক কোণায় বসে পড়াশোনা করতাম। তোমার বয়স কত বাবা? ৮ বছর। ৮ বছর বয়স, তুমি ৮ বছর বয়সে কোরআন হাফেজ হয়েছো। সবাই তোমাকে নিয়ে কি বলে? সবাই এখানে যারা আছে, আমি অল্প দিনে হাফেজ হয়ে আমার সহপাঠীরা আমাকে নিয়ে অনেক ভালোবাসে এবং আমাকে অভিনন্দন জানায়। আচ্ছা আচ্ছা, তোমার মা কি বলে, তোমার বাবা কি বলে তোমাকে নিয়ে একটু বলো তো। আমার বড় মায়ের স্বপ্ন যে আমি বড় একজন আলেম হব। আচ্ছা আচ্ছা, তোমার ভবিষ্যতে স্বপ্ন তাহলে আলেম হওয়া। বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য চেষ্টা করি। আমার অনেক ইচ্ছা আমি মক্কা মদিনার নামাজ পড়ব। আচ্ছা আচ্ছা, সেটার জন্য তো অনেক লেখাপড়া করতে হবে, সেই চেষ্টা করছো কিনা? প্রতিদিন কিভাবে পড়ালেখা করো? আমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি আমি যে ভালো কিছু করতে পারি। আচ্ছা আচ্ছা, আল্লাহ আমার জন্য সহায়, যে জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে লেখাপড়া করতে কষ্ট হয় না? আমার এখানে লেখাপড়া করতে কোনো কষ্ট হয় না এবং আমার জন্য সবাই দোয়া করে। মাশাআল্লাহ, আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গর্বিত এটা নিয়ে। হাবিব সে অত্যন্ত মেহনতি একজন ছাত্র। আমরা যখন খেলাধুলা করতাম, সে পিলারের এক কোণায় বসে সে পড়াশোনা করত। সে অত্যন্ত মেহনত করত এবং আমাদের উস্তাদরা তাকে নিয়ে অনেক মেহনত করেছেন। এমনকি আল্লাহর রহমত তার উপর ছিল। সেই জন্যই সে এত বড় একটা অসাধ্যকে সাধন করেছে। হাফেজ হাবিবুর রহমান বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র। আজ থেকে 2 বছর আগে সে যখন আসে, সে একদম ছোট ছিল। কায়দা থেকে, আমপাড়া থেকে সে এখানে কি শুরু করছিল। মধ্যখানে কয়েকদিন গ্যাপ ছিল, এরপরে
হেফজ সবক নিচ্ছে। হেফজ নিবার পরে মাত্র 49 দিনে সে হেফজ সম্পন্ন করেছে। এতে করে আমরা সবাই হতভম্ব যে এত অল্প দিনে কীভাবে কি শেষ করলো সে। আমরা কল্পনাতেও আনতে পারি না যে এরকম কিছু হবে। এতে করে ওস্তাদেরও চেষ্টা ছিল, তার ব্যক্তিগতভাবে তারও চেষ্টা ছিল যে সে অন্য ছাত্রের তুলনায় সে ভিন্ন আঙ্গিকে মেহনত করছিল। গোপনীয়তা বজায় রেখে অনেক সময় মেহনত করতো যে সে কোনো একটা কৃতিত্ব অর্জন করতে যাইতেছে, এরকম একটা বিষয় তার ভিতর উপলব্ধি করতে পারলাম আর কি। আমরা ভবিষ্যতে আমরা চাইতেছি এরকম হাফেজ হাবিবুর রহমানের মতো আরও যেন আমরা তৈরি করতে পারি। ওই লক্ষ্যে ওস্তাদদের মেহনত চলমান। আলহামদুলিল্লাহ ওস্তাদরা একাগ্রতার সাথে মেহনত করতেছে। দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, প্রতিষ্ঠানকে কবুল করে, এরকম হাবিবুর রহমান যেন আরও তৈরি করতে পারে ইনশাআল্লাহ। প্রথমেই শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, যে আসলে আল্লাহ তাআলার দয়া এবং ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব না। শিশু হাবিবুর রহমান এক বিস্ময় বালক। আমাদের বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রায় 130 জনের উপরে স্টুডেন্ট আছে, তার মধ্যে হাবিবুর রহমান হচ্ছে অন্যতম, যাকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে মেধা দিছে, যেটা সে নাজারা কমপ্লিট করার পরেই আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা তাকে অলৌকিক একটা কিছু দান করেছেন। এবং সেটা বোঝার পর থেকেই আমরা তাকে স্পেশালি গাইডলাইন দেওয়ার এবং পড়ানোর চেষ্টা করেছি। বাদ বাকি আল্লাহ তাআলাই সহজ করেছেন এবং সে মাত্র 49 দিনে হিফজ শেষ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং প্রত্যেকটা ছাত্রই ওকে নিয়ে আজকে গর্বিত। সবাই ভালো লাগা কাজ করে, সকল ওস্তাদরা অত্যন্ত আনন্দিত। সকল ওস্তাদেরই পরিশ্রম রয়েছে শিশু হাবিবের প্রতি, এবং হাবিব নিজে অত্যন্ত পরিশ্রমী। বাকি ছেলেরা যখন খেলাধুলা করতো, হাবিব তখন একাই পিলের এক কোণে বসে পড়াশোনা করত। তো তার যোগ্যতা, তার মেধা, তার পরিশ্রম এবং ওস্তাদদের পরিশ্রম, তার বাবা মার দোয়া, সব কিছু মিলে আল্লাহ তাআলা তাকে আজকে এ পর্যায়ে নিয়ে পৌঁছেছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون صدق الله العظيم